নদীর পাড়ে খেয়াঘাটের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। এখানে কুমিরমারি খেয়াঘাটে একটি জেটি ঘাট ছিল, কিন্তু বছর 6 আগে জেটি ঘাটের মাঝখান দিয়ে ভেঙে জেটি থেকে ঘাট আলাদা হয়ে যায়। ফলে নৌকা থেকে মানুষের ওঠানামা খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে অসুস্থ রোগী এখান থেকে পার করতে হয়। এছাড়াও বিভিন্ন কাজে প্রতিনিয়ত মানুষ যাতায়াত করে এই ঘাট দিয়ে। খেয়াঘাট না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই আছে। বয়স্ক মানুষ, অসুস্থ রোগী, স্কুল পড়ুয়াদের যাতায়াতের যথেষ্ট সমস্যা হয়। নদীর পাড়ে মাটির উপরে কিছু ইট বিছিয়ে যেমন তেমন করে প্রাণের ঝুঁকি নিয়ে দৈনন্দিন যাতায়াত করতে হয় হিঙ্গলগঞ্জ প্রত্যন্ত এলাকার কয়েকটি গ্রামের মানুষের। এলাকার মানুষ বহুবার পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ক সবাইকে জানিয়েছেন, কিন্তু আজ 6 বছর কেটে গেলেও কোনো সুরাহা হয়নি। অজ্ঞতা আজ এলাকার মানুষ নদীর ঘাটে বিক্ষোভ দেখাতে বাধ্য হলো। যদিও এই বিষয়ে রূপমারি পঞ্চায়েতের উপপ্রধান তপন কুমার মণ্ডল সমস্যার কথা স্বীকার করে নিয়ে বলেন, সত্যি কুমিরখেয়া ঘাটে খুবই সমস্যা। জেটি ঘাট ভেঙে গেছে, মানুষের দুর্ভোগের শেষ নেই। প্রায় দিনই দুর্ঘটনা ঘটছে। আমি এর আগেও কয়েকবার জানিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যাতে দ্রুত এই সমস্যার সমাধান হয়। ভালোভাবে মানে খেয়ে উঠানামা করতে পারি না, আমাদের কোনো খুব অসুবিধা হয়। আমরা চাই যে একটা ভালো ঘাট হোক, আমরা সেইভাবে চলাফেরা করব। কতদিন ধরে এরকম অবস্থা পড়ে আছে? অনেক বহুদিন ধরে থেকে এরকম অসুবিধা হয়ে আছে। বিপজ্জনকভাবে তো পারাপার করতে হয়। 6 বছর এরকম হয়ে আছে। ঝুঁকি নিয়ে পার করতে হয় তো? হ্যাঁ, ঝুঁকি নিয়ে পার হতে হয়। কি কি সমস্যা হতে পারে আমাদের বাইক তুলতে, সাইকেল তুলতে, বাচ্চা কাচ্চা তুলতে এইসব অসুবিধা হয়, আমরা উঠতে পারি না। এই ঘাটটার নাম কি? এই ঘাটটার নাম কুমিরমারি। আর ওই পাটটা? ওইটা ছোট শেয়ারা। আপনার নাম? জ্যোৎস্না নাথ।